কথায় বলে গরজ বড় বালাই। সদ্যই দিল্লির আম আদমি পার্টির সরকারের পতন ঘটেছে। আর আম আদমি পার্টির পতন ঘটার সাথে সাথে এ রাজ্যের শাসক দলের বিভিন্ন নেতামন্ত্রীদের যেন প্রতিশ্রুতির বন্যা ডেকেছে। গতকালকেই একটা ভিডিওতে বলেছিলাম যে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে আগামী যে রাজ্য বাজেট, সেই রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের সাহায্যের পরিমাণ বেড়ে গিয়ে ১,৫০০ টাকা হতে চলেছে। এবং এটা বলার কারণে আমার গতদিনের ভিডিওতে অনেকেই দেখলাম একটু বাঁকা মন্তব্য করেছেন। তাদের সেই কথার প্রত্যুত্তরই যেন এ রাজ্যের শাসক দলের মন্ত্রী উদয়ন গুহর কথা থেকেই পাওয়া যায়। গতকাল উদয়ন গুহ নিজেই কিন্তু জানিয়েছেন যে তিনি একজন মন্ত্রী হিসাবে নয়, একজন সাধারণ তৃণমূল কর্মী হিসাবে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে দীর্ঘদিন ধরে চেনেন এবং তিনি জানেন যে এবার আসন্ন যে বাজেট, সেই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু বাড়তে চলেছে এবং এই টাকা বৃদ্ধি যারা এখন ১,০০০ টাকা করে পাচ্ছেন তারা আগামীতে ১,৫০০ টাকা করে, আর যারা ১,২০০ টাকা করে পাচ্ছেন তারা আগামীতে ২,০০০ টাকা করে পেতে চলেছেন। অবশ্য তার এই দাবি কতটা বাস্তবায়িত হবে সেটা তো আগামী ১২ তারিখই আমরা জানতে পারবো। ১২ তারিখে আমরা জানতে পারবো যে আমাদের দীর্ঘদিনের ডিএর দাবি সেটাও বা মানা হবে কিনা। কিন্তু পরিস্থিতি বলছে শাসক দল কিন্তু চাপেই আছে। তার কারণ দিল্লির ওই আম আদমি পার্টির সরকারের সাথে এ রাজ্যের শাসক দলের কিন্তু যথেষ্ট মিল রয়েছে। সেখানেও বিভিন্ন প্রকল্পের সুযোগ দেখিয়ে মানুষের মন জয় করতে চাওয়ার চেষ্টা, আর এ রাজ্যেও বিভিন্ন প্রকল্পের সুযোগ দিয়ে মানুষের মন জয় করতে চাওয়ার চেষ্টা, কিন্তু তবুও শেষ রক্ষা কিন্তু হয়নি। অরবিন্দ কেজরিওয়ালের সরকারের কিন্তু পতন ঘটেছে। এখন দেখার কথা এই যে ২৬-এর বিধানসভা ভোটে এ রাজ্যের শাসক দল পরিবর্তিত হয় কিনা। কি মনে হয় আপনাদের? পশ্চিমবঙ্গ কি শেষ পর্যন্ত দিল্লির পথে পা বাড়াবে? আগামী বাজেটে আমরা আমাদের ডিএর কতটা পেতে পারি বলে আপনাদের মনে হয়? এ রাজ্যের অসংখ্য বেকার যুবক যুবতী ভাই বোনেরা যে রয়েছে তাদের একটা ন্যায্য চাকরির দাবি কি শেষ পর্যন্ত দিনের পর দিন এইভাবেই উপেক্ষিত হবে বিভিন্ন দুর্নীতির বেড়াজালে আটকে গিয়ে? তাদের কি দিনের পর দিন তাদের ন্যায্য চাকরির জন্য রাস্তায় বিক্ষোভ মিছিল করে বেড়াতে হবে? সবকিছুর উত্তর অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে সেই কমেন্ট যেন কখনোই শালীনতার মাত্রা অতিক্রম করে না যায় সেদিকটাও খেয়াল রাখবেন। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এই কামনা করি।